আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি। খুবই গুরুত্বপূর্ণ আজকের টিউটোরিয়াল, গ্রাফিক ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বেও আমরা ফেসবুকের কভার ডিজাইন শিখব। আমরা বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কভার ডিজাইন আপনাকে দেখাচ্ছি, যেন আপনারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভিন্নতা দেখতে পান এবং আলাদা আলাদা থাকার ফলে, ভিন্নতা থাকার ফলে আপনারা ভিন্ন ভিন্ন কিছু জিনিস প্র্যাকটিস করতে পারবেন, ভিন্ন ভিন্ন কিছু বিষয় শিখতে পারতেছেন। তো যাই হোক, আমি সরাসরি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তবে তার আগে বলে নেই, আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখে ভিডিওগুলো দেখতেছেন, কে কতটুকু উপকৃত হতে পেরেছেন, কোথাও কোনো প্রশ্ন থাকলে জানাবেন, এবং কে নতুন কি কি বিষয় শিখছেন সবকিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম। আমরা আজকে এই ডিজাইনটা শিখব। দেখেন, এটা টোটালি ক্রিয়েটিভ, আরও একটি ডিজাইন, আরেকটি ডিজাইন। ও, তো আমরা শুরুতেই রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি এখান থেকে কি করতেছি, দেখেন এখান থেকে আমরা শুরুতে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমরা এখান থেকে এই হচ্ছে একটা আর্টবোর্ড তৈরি করে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে আমরা আমাদের আর্টবোর্ডটাকে লক করে দিব। কাজ শেষ। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালার দিতে হবে। আমি এখান থেকে আইড্রপার দিয়ে দিচ্ছি, বা আপনারা এখান থেকেও দিতে পারবেন। এটাকে হালকা একটু এখান থেকে রোটেট করে দেব, হালকা রোটেট করে দিয়ে এখান থেকে এটা প্রয়োজন অনুযায়ী অ্যাড করে দেব, যতটুকু প্রয়োজন। অ্যাড করা হয়ে গেছে। ঠিক একইভাবে অল্টার ক্লিক করে এখানে আরেকটা নিয়ে আসব, একই গতিতে নিয়ে এসে এটাকে একটু ছোট করে দিব। এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেগুলো একটু ছোট করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নিচে নিয়ে যাই। আমি অল্টার ক্লিক করেও নিচে নিতে পারি, আপনি চাইলে কম্পিউটারের মাউস দিয়েও নিতে পারবেন, কিবোর্ড এরো দিয়েও নিতে পারবো। তবে আমি এরো ব্যবহার করে সেটাকে নিচে নিয়ে গেছে। আপনি আপনার সুবিধা মতো যেটা দিয়ে সবচেয়ে কমফোর্ট ফিল করেন সেটা দিয়ে নেবেন। আমি সাইজ এন্ড স্পেস মিল রাখার জন্য আমি এরো কি কি ব্যবহার করতেছি, এরো মাধ্যমে ব্যবহার করে নিচ্ছি। তো দেখেন, এখান থেকে এটা কমপ্লিট। এবার আমি এটাকে কি করব, একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এটা ছোট করার আগে এখান থেকে একটু স্পেসটা কমিয়ে নিতে হবে। দেন এবার আপনি ছোট করতে পারবেন। জাস্ট এনাফ। এবার এটাকে আমি হালকা একটু ব্ল্যাক কালার করে দিব। এই যে আমি এটাকে সিলেক্ট করে এখানে আসছি, এবার এখান থেকে এই যে হালকা এটা করে দিব, ব্ল্যাক টাইপ যেটা এটা। এবং এটা করে দেওয়ার পরেই আমাদের কাজ শেষ না। এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিব, ওই যে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব। অপাসিটি কমিয়ে দেওয়ার ফলে ঠিক ওটার মতো দেখাচ্ছে, দেখেন ঠিক ওটার মতো দেখাচ্ছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারা এটা অনেক চিকন করার কারণে অনেক বেশি লম্বা দেখাচ্ছে, কিন্তু আমি এটাকে খুব বেশি চিকন করিনি, যার জন্য তেমন লম্বা দেখাচ্ছে না। তো আশা করি আপনারা এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এছাড়া এটাকে যদি দুইটাকে আমি একসাথে একটু রোটেট করতে চাই, তাহলে রোটেট করলে আর একটু এদিক থেকে লম্বা মনে হবে। এবং এটাকে আমি হালকা একটু এই পাশে নিয়ে আসি দুইটাকেই। খুব বেশি রোটেট হয়ে গেছে মনে হচ্ছে, একটু রোটেটটা কমিয়ে দিচ্ছি। এবার পারফেক্ট। আচ্ছা, প্রথম কাজ আমাদের শেষ, এবার আসি দ্বিতীয় কাজে। তো প্রথম কাজ শেষ যেহেতু হয়েছে, এবার দ্বিতীয় কাজটা আমি অ্যাড করব, এই যে আমাদের এই লাইন টুলটা। এটা করার জন্য আমরা এখান থেকে একটা লাইন টুল নিব। দেখেন, প্রত্যেকটা ক্লাস কিন্তু ভিন্ন ভিন্ন, একটার সাথে আরেকটার কোনো বিশেষ মিল নেই। হয়ে গেল। এবার আমরা আইড্রপার দিয়ে এটা পিক করে দিলাম। এবার আমাদের ইলিপ টুল নিতে হবে। আমরা এখানে যাব, একটা ইলিপ টুলের উপর ক্লিক করব, শিফট ক্লিক করে এটাকে একটু বড় করব। এবার এটাকে আমরা অবশ্যই একটা স্ট্রোক কালার দিব। তবে সেই স্ট্রোক কালারটা আমরা হোয়াইট কালার করে দিব, যেন দেখতে সুন্দর দেখায়। হোয়াইট কালার করে দিয়েছি, স্ট্রোক কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এবার আমরা কি করব, এটা এখানে ইউজ করব। স্ট্রোক কালারটা হোয়াইট করে দেওয়ার কারণে এখন সুন্দর দেখাচ্ছে। এবার আমরা এই যে এটার কালারটা রেড না করে ইউলো করে দিব, ডিপ ইউলো, বা আপনি যেটা করতে চান। আমি ডিপ ইউলো করতেছি, আপনি চাইলে ডিপ ইউলো রাখতে পারেন, প্লাস অন্য কিছু দিতে পারেন। এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই লাইনটাকে বেস করে আমি এটাকে অ্যালাইন করব। কোথায় অ্যালাইন করব? মিডল অ্যালাইন করব। পারফেক্টলি মিডল অ্যালাইন হয়েছে।
দেখেন খুব চমৎকারভাবে মিডল অ্যালাইন হয়েছে। আমি এটাকে যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে আমি এই যে অংশটাকে এটাকে সিলেক্ট করে কিবোর্ডের এরোর মাধ্যমে আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি। দেখেন এবার কিন্তু পারফেক্ট। আমি হালকা আরেকটু নিচে নেই। এবার শিফট অল্টার ক্লিক করে এটাকে একটা কপি করে ঠিক নিচে নিয়ে যাব। দেখেন এবার কিন্তু ঠিক একইভাবে শিফট অল্টার ক্লিক করে এটাকে নিচে নিয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট। আশা করি আপনারা এই ডিজাইনটা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা বেসিকটা শেষ। এবার এখানে আমি আপনাকে আরেকটা বিষয় দেখাই। দেখেন খুব সূক্ষ্মভাবে একটু লক্ষ্য করবেন। আমি আপনাদেরকে সরাসরি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে দেখাতে পারতাম, নিজের মতো করে একটা তৈরি করে ফেলতে পারতাম, কিন্তু আপনারা যদি ডিজাইন দেখে না শিখেন তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স হবে না। এই অংশটাকে একটু সিলেক্ট করে আমি যদি একটু জুম করি, দেখবেন এটার যে অংশটা আছে উপরটা, এটা কিন্তু অনেকটা মানে চার কোণা সম্মিলিত। আমরা এটাকে একটু রোটেট করে নেই। সরি, কন্ট্রোল জেড। এটাকে একটু রোটেট করে নিব। সরি, আবার কন্ট্রোল জেড। মানে বারবার একটু বেঁকে যাচ্ছে, যার জন্য আমরা আরেকটু বেশি করে নিলেই হয়, মানে জুম করে নিলেই হয়। আমি একটু বেশি জুম করে নিলাম, এবার ঠিক আছে। এবার আমি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড জুম করতে গিয়ে মানে প্রবলেমটা হচ্ছে, মানে এবার আমি এখান থেকে একটু রোটেট করে নিচ্ছি যেন দেখতে সুন্দর দেখায়। এবার কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি দেখেন খুব চমৎকার মনে হচ্ছে ডিজাইনটা। আচ্ছা, আচ্ছা, এবার আমরা যদি চাই এখান থেকে, আচ্ছা এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টুল আছে, সেটাকে বলা ম্যাজিক টুল। আমরা আপনাকে একেবারে প্রথম ক্লাসের দিকে দেখিয়েছিলাম এই ম্যাজিক টুলের ব্যবহার। এই যে ম্যাজিকটাতে ক্লিক করে ইউলোটাতে ক্লিক করলাম, যত ইউলো আছে সবগুলো সিলেক্ট হবে। এবার আইডোপার দিয়ে এই ডিপ ইউলোটা করে দিলাম। দেখেন এখন খুব চমৎকার। আচ্ছা, এবার এই দুইটাকে কি করব? আচ্ছা, ডিপ ইউলো করার পর আমাদের এখান থেকে স্ট্রোকটা চলে গিয়েছে। আমরা আমাদের স্ট্রোকটা বৃদ্ধি করে নেই। স্ট্রোক কালারটা বৃদ্ধি করে নিচ্ছি। আচ্ছা, স্ট্রোকটাকে বৃদ্ধি করে নিয়েছি। এবার কিন্তু পারফেক্ট। এবার এই সম্পূর্ণটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করা হয়ে গেল। অর্থাৎ আমাদের এই বেসিক এই যে এই পার্টটার কাজ কিন্তু শেষ। আচ্ছা, এবার আমরা এটাকে কি করব? একটু পয়েন্ট আকারে বসাবো। এর আগে এবার এই কাজটা একটু করে নেই। প্রথমত এখান থেকে আমরা একটা লাইন সিগন্যাল টুল নিব, যার ফিল কালার থাকবে না, শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে। আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। সরি, ফিল কালার একটা কালার দেই। ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালারটা ব্ল্যাক হবে, ফিল কালার অফ হবে। আমি ভুল করে আবার ফিল কালার দিয়ে দিয়েছিলাম। এবার লাইনটা সিলেক্ট করা অবস্থায় এই যে লাইন টুল নিলাম। একটু বোঝার চেষ্টা করেন এটা। এবার আমরা এখান থেকে এই স্ট্রোকের এই পয়েন্টে ক্লিক করব, এই ড্যাশ লাইনে ক্লিক করব। ড্যাশ লাইনে ক্লিক করার পর এখান থেকে আছে ড্যাশ, 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 গ্যাপ, ড্যাশ। আচ্ছা, এখান থেকে আমাদের কিছু কাজ আছে। আমি যদি এইখান থেকে এটাকে একটু কমাই, দেখেন এখানে কিন্তু ডটগুলো বাড়তেছে। এটা কিন্তু ডট না, এটা কিন্তু আরেকটা গ্যাপ। এই যে গ্যাপ, দেখেন এগুলো। এই যে এবার কিন্তু আমি এটাকে আরেকটু কমাই, এই অংশটাকে আরেকটু কমাই, এটাকে বাড়াবো, এটাকেও বাড়াচ্ছি। এবার এইটাকে ঠিক যদি রাখি বা এই অংশটাকে যদি একটু দেখি, দেখেন এটা কেমন হয়। আর এটাকে যদি একটু ইমপ্রুভ করি তাহলে এটা কেমন হয়। এটা কিন্তু এক একটা স্টাইল। মানে আমি আপনাকে প্রত্যেকটা বিষয় আশা করি আপনি বুঝতে পারতেছেন। আমি যদি এই অংশটাকে সিলেক্ট করে দেই আর এটাকে বৃদ্ধি করি, দেখেন এক একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভিন্নধর্মী। আচ্ছা, আপনাদেরকে এই ব্যাপারটা আমি একটু দেখানোর জন্য সবকিছু এখান থেকে দেখাচ্ছি। এবার এইটা সিলেক্ট যখন করি তখন দেখেন এদের গ্যাপগুলো কেমন হয়, এক একটা এক এক রকম। আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতেছেন। এবার আমি যদি
এই স্মুথকে দেই, তাহলে রুটেডটা হবে অন্যরকম, আর এইখান থেকে এটা আলাদা স্ট্রোকস, এটা একটা ব্যাপার। দেন আমি এই দুইটাকে সিলেক্ট করে রাখলাম, আর এখান থেকে এটাকেও বাদ দিয়ে দিলাম, এটাকে 7 পিটি থেকে একটু বাড়িয়ে দেই, আর এটাকে একটু বাড়াই, এটাকে একটু কমিয়ে দেই, এটাকে আরেকটু কমাই, আর এটাকে যদি আর অনেক বেশি বাড়াই তাহলে অনেক বড় বড় লাইন হয়ে যাবে। এটা যত কম দিব ততটা হবে, আর এটা হচ্ছে যত কম দিব তত ছোট হবে। এই যে মোটামুটি ডট আকার হয়ে গেছে, দেখেন আরো ছোট হয়ে গেছে। আর এটাকে যদি আরেকটু বড় করি, এই যে দেখেন এটা প্রত্যেকটা পার্ট বড় হবে। আমি এইটাকে বড় করলে একরকম হচ্ছে, আর ওইটাকে করলে একরকম হচ্ছে। আমি দুইটাকে যদি সেম রাখি তাহলে দেখবেন একেবারে ডট হয়ে গেছে। তাহলে আমি এইটাকেও বড় করলাম, এইটাকেও বড় করলাম, দুইটাকে সেম করলাম, দেখেন লাইন ড্যাশগুলো হয়ে গেছে। তো আশা করি আপনাদের এই ব্যাপারগুলো সূক্ষ্মভাবে আপনারাও বুঝতে পারছেন, এই ব্যাপারগুলো কতটা। তো আমরা এই কাজটা এখানে করলাম, আর কিছুই না। আচ্ছা, দেন এটা কমপ্লিট হলো। এবার আমরা এখান থেকে এই ডট আকারে এটা দিলাম, এটা বিভিন্নভাবে দেওয়া যায়, এই যে আমি বড় বড় গ্যাপ করে দিতে পারতাম। এবার আমরা যদি অবজেক্টে যাই, অবজেক্টে এক্সপান্ড করে দেই, আলাদা আলাদা হয়ে যাবে, প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে গেছে। তা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো মূলত এভাবে সেট করা হয়। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এবার আসছি আমরা, আমরা যদি আরেকটু দেখি, এটাকে আমি একটু ছোট করে নেই, এতটুকু করে দিলাম। প্লাস আমি এইখান থেকে এটাকে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, আরেকটু ছোট করতে পারি, আরেকটু ছোট করে দিলাম, জাস্ট কমপ্লিটলি হয়ে গেল। আচ্ছা, আমাদের বেসিক পার্টের বেসিক বিষয়গুলো ক্লিয়ার। এবার আমরা এটার ভিতর থেকে একটা লাইন টুল নিব, সরি রেক্ট্যাঙ্গেল টুল নিব, ভিতরের অংশগুলো রেখে বাহিরে যা আছে সব কেটে ফেলবো। আচ্ছা, এখান থেকে এইটাও ওই স্ট্রোকই হয়ে গেছে, এগুলো বাদ। দেন এখান থেকে সিলেক্ট ফিল কালারটা 1, স্ট্রোক কালার অফ। এবার এখান থেকে যা আছে সব সিলেক্ট করে নিব, এখান থেকে শেপ বিল্ডার টুল, অল্টার ক্লিক করে বাহিরের অংশ বাদ, চমৎকার হয়ে গেল। এবার এখান থেকে এটা কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার আমি চাইলে এটাকে একটু ছোট করতে পারি, আমি একটু বড় করে ছোটটা করার ট্রাই করি। মানে খুব বেশি ছোট করব যে ব্যাপারটা এমন না, যতটুকু প্রয়োজন ততটুকু ছোট করে নিলাম। এবার আমি এটাকে ঠিক এটার মতো করে এই পাশে এনে এটার সাথে অ্যাডজাস্ট করে বসাবো। ফাইনালি সুন্দর দেখাচ্ছে বসানোর পর। এই যে অংশটা, এটার অপাসিটি 100% ছিল, এটার অপাসিটি আমি একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, অপাসিটিটা কমিয়ে দিলাম, এবার খুব সুন্দর পারফেক্টলি এখানে বসেছে। আমি এটাকে আমার মতো করেছি, সরি কন্ট্রোল Z, এই দুইটাকে একসাথে সিলেকশন, কন্ট্রোল G দিয়ে গ্রুপ, এই দুটা, এই যে আমাদের এই দুইটা লাইনের পার্ট, কন্ট্রোল G দিয়ে গ্রুপ, গ্রুপ করার পর আমরা এখান থেকে নিয়ে এখানে বসাতে পারি, যেখানে বসানোটা পারফেক্ট। দেন আমাদের মেইন কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা আমাদের অন্যান্য পার্টগুলোতে যাব। জাস্ট আমি আপনাদেরকে আশা করি মেইন বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব, প্লাস এটার বিল্ডিং এ দেখেন একটা শেরও আছে, মানে এটার ব্যাকগ্রাউন্ডে আর একটা বিল্ডিং আছে। আচ্ছা, এবার আমি এটাকে একটু দেখানোর ট্রাই করি। এই হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল নিলাম। আচ্ছা, আমি এখান থেকে এই স্ট্রোকের মধ্যে এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আউট অফ সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এটাকে ওইভাবে সেভ করে নেই। হুম, হয়ে গেল। এবার এটার ফিল কালার থাকবে স্ট্রোক কালার, ফিল কালার 1, স্ট্রোক কালার অফ। এটাকে আমরা আমাদের মতো করে চাইলে একটা কালার দিতে পারি, আমি এখান থেকে কালার দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কি করব, একটু অ্যালাইন করব, অ্যালাইন, সরি অ্যালাইন না, একটু রুটেট করব। এই যে এটার মতো করে হালকা রোটেট করে দিচ্ছি, বা যতটুকু প্রয়োজন ততটুকু রোটেট করব। মানে ঘুরে ফিরে কথা একটাই, যতটুকু প্রয়োজন রোটেট করে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে রোটেটের পার্ট।
দেখেন খুব চমৎকারভাবে এই রোটেটের এই পার্টটা তৈরি করে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এটার সাথে মিল রেখে এটাকে একটা কপি করে দূরে রাখবো। আচ্ছা, আমি এখান থেকে এটাকে কপি করে দূরে রাখতেছি, যেটা আমার পরবর্তীতে লাগবে। আচ্ছা, এবার আমি যেটা করব এখান থেকে দেখেন, এই শেপটার এগেনস্টে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা বসাতে হবে। দেন এই বিল্ডিংটার পাশে আমাদের কিন্তু আরেকটা শেপ এটার উপর দেওয়া আছে। তো আমি এখান থেকে যে কাজটা করব, আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে অল্টার ক্লিক করব, সরি আমি এটা বাদ দিয়ে দিলাম, সুন্দর করে শিফট ক্লিক করে এতটুকু বরাবর এটা ধরলাম, ধরে এই সম্পূর্ণটা সিলেক্ট। এবার আমরা এখান থেকে অল্টার, এবার উপর অংশটা আমি ডিলিট করে দিব। এই যে দেখেন এটা হয়ে গেছে। অল্টার ক্লিক করে এটাও আমাদের লাগবে হুবহু। এবার আমরা কি করব, অল্টার ক্লিক করে এটাকে একটা কপি করে এই কপিটাও দূরে রেখে দিব। এবার আমাদের মূল কাজ, আমি আমাদের বিল্ডিং এর পরিবর্তে একটা কম্পিউটার ল্যাব এখানে অ্যাড করে দিচ্ছি। ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব। ফাইল থেকে প্লেসে ক্লিক করার পর আমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা, আমরা আমাদের ডিজাইন এখানে একটা অ্যাড করে দিব। আমি ডাউনলোড ফোল্ডার থেকে একটা ডিজাইন নিয়ে আসছি। উম, আচ্ছা, আমরা আমাদের এই কম্পিউটারটা ইউজ করব এখানে। পারফেক্ট, এটাকে ব্যাকে নিলাম, বা এটাকে আমি ফ্রন্টে নিয়ে আসবো আর কি। আচ্ছা, এবার কম্পিউটার ল্যাবটাকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হারে সুন্দর করে কন্ট্রোল টু দিয়ে, মানে দুটাকে একসাথে সিলেক্ট করব। এই যে দুটাকে একসাথে সিলেক্ট, মাউসের ডান বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই যে মাস্কিং হয়ে গেছে। এবার হচ্ছে এইখান থেকে এই ডিজাইনটা আবার অল্টার ক্লিক করে এনে এখানে বসাবো পারফেক্ট ওয়েতে। পারফেক্ট ওয়েতে বসিয়েছি, তবে বিং টু ফন্ট করে বসাতে হবে। এই যে দেখেন উপরে নিয়ে গেছি। এবার আমরা যেটা কাজ করব, দুইটা ডিজাইনেই একসাথে সিলেক্ট করে অবস্থায় আমাদের একটা অপশন আছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করে নিব উইন্ডোতে। সিলেক্ট, এখান থেকে আমাদের একটা অপশন আছে মাল্টিপ্লাই। আমি যদি আরেকটু নিচে আসি, ট্রান্সফর্ম আছে, ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সফর্ম আছে। ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এখান থেকে নর্মাল থেকে এখানে একটা অপশন আছে মাল্টিপ্লাই। এই যে দেখেন আমার ওই কম্পিউটার ল্যাবের সাথে এই ডিজাইনটা মাল্টিপ্লাই হয়ে গেছে। সবচাইতে বেটার কিন্তু মাল্টিপ্লাই হওয়াটা। তো এখানে একটা বিলিং ব্যবহার করলে সেটা আরেকটু বেটার হতো। তো আমি এখান থেকে কম্পিউটার ল্যাব ব্যবহার করেছি, মাল্টিপ্লাই করে ফেললাম। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ পার্ট কমপ্লিট। এইবার এখান থেকে যে অলটা ক্লিক করে রেখেছিলাম, এই যে এটাকে আবার নিয়ে আসবো একটা কপি, এখানে এনে বসাবো। আমি ওখান থেকে আবার কপি করে নিয়ে আসছি, আমি ডিরেক্ট ফাইলটা নিয়ে আসিনি। যে দেখেন এবার এখান থেকে এটাকে কি করলাম, উম, একটু ছোট করব। দেন ওকে। এবার আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব, দি ইউলো একটা কালার করে দিব। হুম, এই যে ইউলো কালারে গেলাম, পছন্দ মতো কালারটা করে দিব, ডিপ করব হালকা, হয়ে গেল। এবার আমাদের যে কাজটা করতে হবে, মানে আপনি আপনার মতো ডিপ কালার করবেন। জাস্ট আমি আমারটা দেখাইলাম আর কি, আমি চাইলে এটার মতো ডিপ করতে পারি। পারফেক্ট, এটার মতো পারফেক্ট। আমাদের মেইন একটা পার্ট কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে আমরা আমাদের ইমেজটা ব্যবহার করব। এটার জন্য আমরা আমাদের মেইন কাজে যাই। এবার এখান থেকে একটা ইলিপ টুল নিব, মাউসের ডান বাটন ক্লিক করব, ওই যে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের উপর এসে এখান থেকে আমি ইলিপ টুল নিচ্ছি, শিফট ক্লিক করে বড় করব যেন চতুর্দিক ঠিক থাকে। সুন্দর একটা শেপ হলো। এবার আমরা এটাতে একটা স্ট্রোক কালার অ্যাড করব, এবং যথেষ্ট বড় একটা স্ট্রোক কালার অ্যাড করব, যথেষ্ট।
প্লেসারটা স্ট্রোক কালার অ্যাড করে নিলাম। হয়ে গেল। এবার আমি আমার এই ডিজাইনটাকে এইখানে এনে অ্যাড করব। এইখানে এনে অ্যাড করব যতটুকু প্রয়োজন। পারফেক্টলি এখানে বসাবো, যতটুকু পারফেক্টলি বসানো যায়। দেন আমরা এটা যদি আইডিয়া করতে না পারি তাহলে আমরা অ্যালাইন থেকে আমরা এখান থেকে অ্যালাইন করে নিব। আমাদের অ্যালাইনের বার থেকে আমরা এটাকে অ্যালাইন করে নিব। এই যে অ্যালাইন থেকে ঠিক আমাদের মেডেল অ্যালাইন করে নিব আর্টবোর্ডের। হুম, আর্টবোর্ডের মেডেল অ্যালাইন হয়ে গেছে। আমি যদি চাই এইটাকে আরেকটু উপরে নিতে নিতে পারি, তবে উপরে নেওয়াটা ঠিক হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ওকে, ওয়েল ডান। এবার আমরা এখান থেকে যেটা করব, মাউস সিলেক্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে ক্লিক করব। এক্সপ্যান্ড হয়ে গেল। এইবার খুব গুরুত্বপূর্ণ পার্ট, এটা সিলেক্ট, এটাকে সিলেক্ট করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করা হয়ে গেল। এবার মাউস ক্লিক প্লাস দিয়ে বড় করব। এই যে এটাকে আরেকটু বড় করি, একটু স্পেস সৃষ্টি হবে ভিতরে। কন্ট্রোল জেড। আমি কি বড় করেছি, এই অংশটাকে বড় করতে হবে। এখানে তো একটা শেপ, আমি এই বাহিরের শেপটাকে বড় করব। এখন তো আর সেটা, এই যে এটাকে বড় করব। এখন সেটা আলাদা একটা শেপ, এখন সেটা আর ফিল বা স্ট্রোক কালারে নাই, এটা সে আলাদা নিজেই একটা ফিল কালার হয়ে গেছে। এই যে আরেকটু বড় করে একটু সাদা গ্যাপ রেখে দিলাম। আচ্ছা, আমি একটু মাউসটাকে এই যে দেখেন একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর দেখেন এই যে আলাদাভাবে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এবারে আমি এটাকে ক্লিক করে কি করতে পারি, এই যে আমাদের অপাসিটি আছে, এই অপাসিটিটাকে একবারে কমিয়ে দেই, যতটুকু কমানোর প্রয়োজন। দেখেন, যতটুকু কমানোর প্রয়োজন ঠিক ততটুকু কমিয়ে দিয়েছি। এবার কিন্তু এটার মতো হয়ে গেছে পারফেক্টলি। আমরা এটা করে ফেললাম। আচ্ছা, এবার কি হবে এখান থেকে, খুব গুরুত্বপূর্ণ, এখন আমরা আমাদের এখানে ছবিটা অ্যাড করব। সুন্দর একটা ছবি অ্যাড করে ফেলবো। তো আমি আমার কম্পিউটার থেকে ছবি অ্যাড করে নিচ্ছি। তো আমি ফাইলে যাব, প্লাস আমি আমার কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসছি। আমি আমার পার্সোনাল একটা ছবি নিয়ে আসছি। অনেক আগের একটা ছবি এখান থেকে অ্যাড করে দিও। তবে এটার ব্যাকগ্রাউন্ড নাই। তবে ব্যাকগ্রাউন্ড না থাকলেও সমস্যা নাই। এই ছবিটা প্লাস নিচের শেপটা, সরি, ছবিটার উপরে আমাদের ছবিটা নিচে নিতে হবে, ওই শেপটা উপরে নিতে হবে। এই যে ছবিটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি, আর এইখান থেকে ওইটাকে আমরা ট্রান্সফর্ম না অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম। সরি, ছবিটাকে না, ছবিটা নর্মালি নিচে থাকবে, কিন্তু আমাদের এই যে শেপটা যেটার সাথে আমি বসাবো, এই শেপটা হবে বিং টু ফন্ট। এই যে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট উপরে নিয়ে আসলাম। এবার আমি আমার ছবিটাকে কি করব, একটু নিচে নিয়ে যাই, বা যতটুকু প্রয়োজন ততটুকু নিচে নিয়ে যাই। কিন্তু এটা আমি সেট করার পরেও এই ছবিটা এডিট করতে পারবো। এবার শেপ আর এই শেপ দুটো একসাথে সিলেক্ট, এবার মেক ক্লিপিং মাস্ক। এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেল। যেহেতু আমার এই ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই, যার জন্য এমন দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি হলে এরকম দেখাইতো না। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড যুক্ত একটা ছবি ব্যবহার করলে এরকমটা হতো না। দেন আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আবার যদি একটু দেখাই, প্লেস, আমি আমার কম্পিউটার থেকে ব্যাকগ্রাউন্ড যুক্ত একটা ছবি নিয়ে আসছি।
সাপোজ আমি এই এই ছবিটাই নিয়ে আসছি, এটাতে হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ছবিটা নিয়ে আসছি। আগের যে ছবিটা আছে সেটাকে আমি বাদ দিব, দিয়ে এই ছবিটাকে এখানে অ্যাড করতেছি, এবং এই ছবিটাকে আমরা নিচে নিয়ে যাব। যতটুকু প্রয়োজন ততটুকুতে আমি বসাবো, এবং পাশের অতিরিক্ত সাইজটাকে আমি কমিয়ে এই ফ্রেমের মধ্যে এসে ফ্রেমের সমান বা ফ্রেমের উপযোগী করে দিচ্ছি। আচ্ছা, এবার এই ছবি প্লাস এটা দুটো একসাথে সিলেক্ট, তারপর হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। খুব চমৎকার মাস্কিং হয়ে গেল। দেখেন এখন কিন্তু ইজি হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আমাদের এখান থেকে ফন্টগুলো দিব। আমি আমার ফাইলে আগে থেকে সেভ করে রেখে দিয়েছিলাম, ফন্টগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখান থেকে কি ফন্ট ইউজ করতে পারি, মনসেরাত ফন্ট ইউজ করব। বা আমরা সবসময় যে মনসেরাত ইউজ করব তা না, আমি রোবুটো ফন্ট ইউজ করতেছি এবার। তবে কোন ফন্টগুলো গুরুত্বপূর্ণ, কোন ফন্টগুলো সবচাইতে বেশি বেটার, এই ব্যাপার নিয়ে আমরা আরো অ্যাডভান্স ক্লাসে আরো টিউটোরিয়াল দেখব। আমি এখান থেকে রোবুটো ফন্ট ইউজ করতেছি। এই যে রোবুটো রেগুলার ফন্টটা ইউজ করব, রোবুটো নিলাম। এবার হচ্ছে এখান থেকে এই ফন্ট ইউজ করতেছি আমি। আচ্ছা, আমি এখান থেকে দিলাম, ক্লিক করব এখানে। আচ্ছা, আমি আগে এখানে আরেকটা ক্লিক করে ফেলেছিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে বেস্ট প্লেস টু। এটাকে আমি একটু বড় করব। বেস্ট প্লেস টু, এটাকে আমি সঠিক জায়গায় নিয়ে বসাবো। এই যে এখান থেকে নিয়ে সঠিক জায়গায় বসানোর ট্রাই করছি। এবার আমি এটাকে একটু বোল্ড করব। বোল্ড করার জন্য আমাদের এই ক্যারেক্টার প্লেট থেকে, বা আমরা এই প্লেট, এই যে প্লেটটা আছে এখান থেকে রেগুলার, রেগুলার থেকে বোল্ড করে ফেললাম। এখন দেখি কেমন দেখায়। দেখেন মোটামুটি ঠিক আছে। ওর মতো করে একটু স্পেসটা বাড়িয়ে দিয়েছে, আমি স্পেস কম রেখেছি, কোনো সমস্যা নেই স্পেস কম রাখলেও। এখান থেকে আমি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি। আর আমরা পাশাপাশি স্পেসগুলো কম করতে পারি। এই যে আমি যদি এখান থেকে একটু বাড়াই, এই যে একবারে কাছাকাছি চলে যাবে। আর এখান থেকে যদি একটু দেই, তাহলে দেখেন প্রত্যেকটা ফন্ট থেকে একটু দূরত্ব সৃষ্টি হবে। এই যে দূরত্ব সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপ্লেন ইউর বিজনেস। আমি এটা এখানে দিব, এটাকে একটা অল্টার কপি করলাম। আমি আগের ফন্টটাকেই নিয়ে আসি, একটু সিলেক্ট করলাম পরবর্তীতে লেখাটা। এবার আমরা এটাকে কি করব, এখান থেকে একটু জুম করি হালকা, কন্ট্রোল ভি। এক্সপ্যান্ডিং ইউর বিজনেসটা নিচে নিয়ে যাব। বিজনেসের এই কালারটাকে আমরা আমাদের এই শেপের কালারটা করে দেই, যেন চমৎকার মনে হয়। আর এখান থেকে আমি সর্বোচ্চ বড় করে দিব, যেন আমাদের এই শেপ পর্যন্ত চলে আসবে, উপরে যেভাবে করা হয়েছে। তো খুব চমৎকারভাবে করলাম। এর পরবর্তী যে ফন্ট আছে সেটা আমরা এখান থেকে লিখবো। আচ্ছা, এক্সপ্যান্ডিং ইউর বিজনেস এটা দুইবার উপরে চলে আসছিল, উপরের এটা এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আবার আমরা এই লেখাটাকে, সরি, অবশ্যই শিফট ক্লিক করে লাইনে অ্যালাইনমেন্ট ঠিক রাখবো। এবার আমরা আমাদের পরবর্তী যে লেখা আছে সেটাকে আমরা এখান থেকে সেট করে নিয়ে আসতেছি। এই হচ্ছে আমাদের পরবর্তী লেখা। এটাতে আমি ডাবল ক্লিক করব, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, এবং এইটাকে আমরা বোল্ড না করে ছোট করে রাখবো। এবং এটা ফন্টটাও আমি একটু কমিয়ে দিব, ছোট করে দিব। আর এটা হবে রেগুলার ফন্ট, অবশ্যই সেটাকে রেগুলার ফন্ট। এই হচ্ছে রেগুলার, রোবটো রেগুলার।
এই যে আমি পরবর্তী লাইনে অ্যাড করে ফেললাম। খুব চমৎকার হয়েছে দেখেন। তো আমরা সবসময় লাইনের অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখবো, অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকলে ডিজাইন দেখতে ভালো লাগে। তো আশা করি আপনারা বেসিক যা যা আছে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপর আপনারা আইকন ডাউনলোড করে এখানে বাকি কাজগুলো করতে পারবেন। তো খুব সহজ, আশা করি এই ব্যাপারগুলো খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। তো আমি এখান থেকে যেটা করি, তো এখানে মাল্টিপ্লাই করা হয়েছে এরকম দেখাচ্ছে। আমরা যদি এটাকে মাল্টিপ্লাই না করতাম, অন্য কিছু করতাম, তাহলে কিন্তু এটা মাল্টিপ্লাই না দিয়ে যে নর্মাল করে ফেলে যদি আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতাম, একজনের কুইশন ছিল এটা, আমি একটু দেখাই। অপাসিটিটা কমিয়ে দিলে দেখেন কেমন দেখায়। এই যে এরকম, এই যে এরকম। তো আপনি এটা ডিজাইনটা যেটা বেটার মনে হয় সেটাই করবেন। অপাসিটি কমানোর পর বেটার মনে হলে অপাসিটি কমাবেন। আর এমনিতে আমরা যখন সেভ করব আর্টবোর্ড আকারে, আর্টবোর্ডের বাইরের কোনো কিছু আসবেও না। তো ঠিক আছে, আমি এটাকে আবার একটু সেভ করে নেই। এই যে এক্সপোর্ট এজে ক্লিক করব। এক্সপোর্ট এজে ক্লিক করার পর আমি ডাউনলোডে সেভ করব। তো আমি এখান থেকে এটাকে ফ্রি করে দেই। পিএনজি অবশ্যই সবসময় আপনারা ইউজ আর্টবোর্ড করবেন। এই যে ইউজ আর্টবোর্ড, দেন এক্সপোর্টের উপর ক্লিক, এক্সপোর্ট হয়ে যাবে। আর এখান থেকে অবশ্যই এইটা হাই পিপিআই 300 রাখবেন। দেন এখান থেকে ওকে করবেন। ব্যাকগ্রাউন্ড কালার যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। খুব চমৎকার। এবার আমি আমার এই ডিজাইনটা আবার একটু আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। একটু দেখেন কেমন হয়েছে। এখন যেটা আমরা করলাম, আমাদের এই মাত্র ডিজাইন করা হয়েছে এটা। দেখেন ডিজাইনটা কত কোয়ালিটিফুল হয়েছে। খুব চমৎকার হয়েছে। তো আপনারা এভাবে প্রত্যেকটা ডিজাইন যখন প্র্যাকটিস করবেন ভালো কিছু হবে, আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কতটুকু বুঝতে পারতেছেন, কোথাও বুঝতে পারেন যদি না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় যদি কোনো গ্যাপ হয়, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সেগুলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।